তো হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি বেলডাঙাতে। আর আমরা আজকে যাব পদ্মা নদীর ভিউ পয়েন্ট দেখতে। আর লালগোলা ট্রেন আসছে এখন আমাদের, তার জন্য এখানে দাঁড়িয়ে আছি। আর আজকে তোমাদেরকে দেখাবো পদ্মা নদীর ভিউ। তো আজকে আমরা অনেক কজন আছি। আর এখান থেকে আমরা ট্রেন ধরবো, সোজা লালগোলা যাব, সেখানে তোমাদেরকে পদ্মা নদীর ভিউ দেখাবো। চলো আমাদের সঙ্গে। দেখতেই পাচ্ছ বেলডাঙাতে কাজ হচ্ছে এখন, স্টেশনের ছাউনিগুলোর কাজ চলছে বেলডাঙায়। স্টেশনটা অনেক পরিবর্তন হয়ে গিয়েছে, আরও পরিবর্তন হচ্ছে এখানে। নামুক নামুক ট্রেন ছেড়ে দিয়েছে। রাজমাইল খেতে কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ চেহারা। আজমিল তাকাও, আজমাইলও যাচ্ছে আমাদের সঙ্গে। আমরা লালগোলা স্টেশন পৌঁছে গিয়েছি। আর এটাই হচ্ছে শেষ স্টেশন, এরপর আর কোনো স্টেশন নেই। এবার যত দূর ওদিকে যাবে পুরো বর্ডার এলাকা বাংলাদেশ। আর এখান থেকে আমরা টোটো নিয়ে চলে যাব সোজা পদ্মা নদী। আর এখানেই টোটো দাঁড়িয়ে আছে, যে কোনো একটা টোটো নিয়ে আমরা সোজা চলে যাব পদ্মা নদী দেখতে। এই টোটোটাই যাব আমরা। হ্যাঁ, একটা মসজিদ আছে, আমি নামাজ পড়েছি। কোনখানে আছে মসজিদ? পদ্মা নদীর ধারেও একটা মসজিদ আছে, জুম্মা মসজিদ ওটা। রাস্তাঘাট কত ভিড়, সব ভাঙন দেখতে যাচ্ছে। এটা আই লাভ লালগোলা, এটা প্রতিটা ইতে লেখা থাকে। আমরা এখন টোটোয় চেপে এখন লালগোলা স্টেশনে নেমে টোটো ধরে রাধাকৃষ্ণপুর ঘাট যাচ্ছে নাকি। সেখান থেকেই আমরা পদ্মা নদীর ভিউ দেখব, আরও সব ভাঙন টাঙন দেখব। গ্রাম বাংলার প্রাকৃতিক ভিউ। আর আমরা যাচ্ছি এখন পদ্মার ধারে ভিউ পয়েন্ট দেখার জন্য। সব শীতের সবজি, একবারে বর্ডারের ধার চলে যায় বাংলাদেশ। অনেক লোক আসছে দেখতে। ওই দেখো দূরে পদ্মা নদী দেখা যাচ্ছে নাকি। তো দেখতেই পাচ্ছ কত ভিড়। আমরা রাধাকৃষ্ণপুর চলে এসেছি, আর সবাই ভাঙন দেখার জন্য আজকে চলে এসেছি এখানে। একদম জ্যাম লেগে গিয়েছে, দেখতেই পাচ্ছ কত ভিড় এখানে। বাঁশ আটকে চাঁদা তুলছে এখানে, তার জন্যই ভিড়। আর সবাই কিন্তু ভাঙন দেখতে এসে পদ্মা নদীর ভিউ দেখবে, তারপর তারানগরের যে ভাঙনগুলো হচ্ছে সেগুলো দেখার জন্য এসেছে অনেক লোকজন এখানে।